বেসিক্যালি আমাদেরকে যে অবস্থাটার মধ্যে আসতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যে অত্যন্ত দ্রুত গতিতে বায়ু দূষণ ঘটে গেছে, সেই দূষিত বায়ুকে কোনোভাবে হ্রাস করতে হবে। এবং স্বাভাবিকভাবে এই যেটাকে আমরা বলি ব্ল্যাক বডি, তারা প্রচুর পরিমাণে বায়ুতে ঢুকেছে। ধোঁয়া, ধূলিকণা, জলীয় বাষ্প, এদের পরিমাণ বায়ুতে অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে গেছে। এরা প্রচুর পরিমাণে হিটকে রিসিভ করে রাখছে। এরা ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ আসছে সেই তাপকে বিকিরিত হতে দিচ্ছে না। ফলে আমরা দিনের বেলাতে মাঝে মধ্যে যদি ওয়াটার ক্যাননের মতো জল স্প্রে করে এই দূষিত পদার্থগুলোকে নামাতে পারতাম, তাহলে হয়তো খানিকটা পরিমাণে বায়ুমণ্ডলটা শান্ত অবস্থায় আসতে পারত। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে জলাশয়গুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। আমাদেরকে আরও প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। আরবান হিট আইল্যান্ডের যে প্রভাব এই মুহূর্তে অত্যন্ত দ্রুত গতিতে পড়ছে, তার হাত থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ শহরাঞ্চলগুলোর ভার্টিক্যাল গ্রোথকে কমিয়ে দিয়ে হরাইজন্টাল গ্রোথের পরিমাণকে বৃদ্ধি করতে হবে, যার ফলে হিট কনসেন্ট্রেশন কিছুটা পরিমাণে হ্রাস পেতে পারে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই শহরাঞ্চলে কোনো ওপেন স্পেস নেই। এই ওপেন স্পেস না থাকার জন্যে আরবান এরিয়াগুলো শক্তিশালী হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। ফলে সেই জায়গা থেকে আরবান এরিয়াকে মুক্তি করার চেষ্টা করতে হবে। মাটির মধ্যে প্রচুর পরিমাণে জলকে প্রবেশ করাতে হবে, কারণ এখন মাটির মধ্যে যেহেতু জলের পরিমাণ হ্রাস পেয়ে যায় এবং সিজনালি আমরা প্রচুর পরিমাণে জল পাম্প করে তুলে নিই, তাই মাটির মধ্যে অত্যন্ত শুষ্ক অবস্থা বিরাজ করে, যে কারণের জন্যে এই প্রচণ্ড হিটে ভূমিভাগ কোনোভাবেও হিট রেডিয়েট করতে পারে না এবং তার ফলে স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে আমরা যদি কিছুটা পরিমাণে জলকে রিচার্জ করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে ছোট ছোট পকেটে ওয়াটার রিচার্জ পিট তৈরি করে, তাহলে মাটি অনেকটা ভেজা থাকতে পারে। তাহলে এই গ্রীষ্মের সময় ভূমিভাগ থেকে সৃষ্ট জলীয় বাষ্প তুলনামূলকভাবে আমাদের কিছুটা স্বস্তি দিতে পারে। আরবান এরিয়াতে যে সমস্ত জলাভূমিগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি, তাকে আর নতুন করে পুনরুদ্ধারের জায়গা নেই, কিন্তু যে জলাভূমিগুলো আছে সেগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং সেটাকে আমাদেরকে স্বাভাবিক অবস্থায় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারগুলোকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে হয়তো কিছুটা রক্ষে পেতে পারে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলি, আমাদের ভারতবর্ষের জলবায়ুগত এই পরিস্থিতি বেসিক্যালি আমরা বলতে পারি একটা ম্যান মেড ডিজাস্টার। কারণ মনুষ্য সৃষ্ট একটা ভুল ধারণা, সেটা আলটিমেটলি কিন্তু জলবায়ুগত পরিস্থিতিকে এই অবস্থায় নিয়ে এসে দাঁড় করেছে। 1983 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি ভারতের পশ্চিমাঞ্চলে এই বৃক্ষরোপণের দ্বারা আলটিমেটলি যে একটা ভয়ঙ্কর কাণ্ড করে গেছেন, সেই অবস্থা থেকে কিন্তু আজকে আমরা আর মুক্তি পেতে পারছি না। সেই সময় তার এই কাজের জন্য প্রচণ্ড বিরোধিতা হওয়া সত্ত্বেও ভারত সরকার কিন্তু জোর করে এই কাজটা করেছিলেন, যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা এতদিন পরে সেই অস্বস্তিটা ভোগ করছি এবং একটা তীব্র ডিজাস্ট্রাস সিচুয়েশন তৈরি হয়েছে সমগ্র উত্তর ভারত জুড়ে এবং বিস্তীর্ণ পরিসর অঞ্চলে চাষাবাদের মতো কোনো পরিবেশ নেই। বৃষ্টির জল পাওয়া যাবে না এবং যখন অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হবে, তারপর যখন বৃষ্টি আসবে সেটাতে এত বেশি পরিমাণে বৃষ্টি হবে, আবার ফ্লাড সিচুয়েশন তৈরি হবে। ফলে বেসিক্যালি আমরা কিন্তু খাদ্যশস্যের দিক থেকে পিছিয়ে পড়তে যাব বা পিছিয়ে পড়ব। আমাদের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে, ক্রপ ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে এবং সমগ্র ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ডিজাস্টার নেমে আসতে চলেছে। একেবারে সুজিবাবু, অবশ্যই বলা যেতে পারে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তবে শুধুমাত্র কিন্তু এই পরিস্থিতি নয়, আমরা যে বর্ষাকালের যে কথাটা সুজিববাবু বলছিলেন, এর পাশাপাশি কিন্তু একটু শীতকালের দিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কারণ শীতকালে আমরা যদি এখন বর্তমানে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেভাবে ঠান্ডাই যেন আমরা অনুভব করছি না। আর গরমকালে একদিকে যেমন গরম বাড়ছে, শীতকালে তেমনভাবে ঠান্ডা নেই। দু একদিন তাও যদি বা ঠান্ডা পড়ে, সেটা ওই না থাকার মতনই। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে রয়েছেন ভূবিজ্ঞানী সুজিব কর। সুজিববাবু, আপনাকে আরও একবার স্বাগত জানাবো আজ তাক বাংলা। এবং যে কথাটা বলছিলাম, যে শীতকালের কথাটা, যে শীতকাল যেন মনে হয় এখন নেই বললেই চলে। কোথাও একটা কি জলবায়ুর এই যে বড় পরিবর্তন, সেটা কি জীবকুলের জন্য একটা ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে? শেষের শুরু কি বলা যায়? হ্যাঁ, বেসিক্যালি বিষয়টা দেখুন, আলটিমেটলি আমরা জলভাগে সাথে ভূমিভাগের যে সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কটা বেসিক্যালি কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং আপনারা জানেন গত
শীতকালটা পুরোটাই কিন্তু আলটিমেটলি নিয়ন্ত্রিত হলো শুধুমাত্র বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলীয় পরিস্থিতির দ্বারা, এবং যার প্রভাবে আমরা শীতকালে কিন্তু বেসিক্যালি তেমন ভাবে ঠান্ডা পেলাম না। তার কারণ হচ্ছে যখনই ভূমিভাগের মধ্যে উত্তরের হাওয়া সক্রিয় হতে শুরু করলো, তখনই বঙ্গোপসাগর থেকে একটা অ্যান্টি এয়ার কারেন্ট সক্রিয় হলো, এবং তার প্রভাবে আলটিমেটলি কিন্তু আমাদের এই জলবায়ুগত পরিস্থিতি নষ্ট হয়ে গেল। কিন্তু এই পরিস্থিতি আপনাদের দীর্ঘায়িত হবে না। তার কারণ হলো টু মাচ ওয়ার্মিং মিনস কুলিং, অর্থাৎ যখন দ্রুত গতিতে উষ্ণতা বৃদ্ধি পেতে শুরু করেছে, তখন কিন্তু বেসিক্যালি আমরা শীতলতার দিকে এগোচ্ছি, অর্থাৎ উত্তরোত্তর শীতের পরিমাণ বৃদ্ধি পাবে। এবং সেটা এই বছর হয়তো, মানে গত বছরটা হয়তো আমরা শীতটা পাইনি, কিন্তু আমরা এই বছর অনেক বেশি পরিমাণে শীত পাবো। আবার ঠিক একইভাবে আমরা যখন কিন্তু বৃষ্টি পেতে শুরু করব, তখন স্বাভাবিক অবস্থা থেকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি হবে। ফ্লাড সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে, এবং তার ফলে কিন্তু আলটিমেটলি একটা ডিজাস্টার সিচুয়েশন তৈরি হবে। ফলে আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, এই ফ্লাড সিচুয়েশন কিন্তু আমরা বহুবার দেখছি, এমনকি বছরে একাধিক জায়গা জলের তলায় চলে যাচ্ছে। সেই সংখ্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বেসিক্যালি ভারতের জলবায়ুতে এখন 3টে ঋতু পাবো। একটা হচ্ছে চরম গ্রীষ্ম, আরেকটা পাবো আমরা চরম শীত, আর মাঝখানে সারা বছর ধরে বৃষ্টিপাত চলতে থাকবে। তার কারণ জলবায়ু পরিবর্তনের পদ্ধতিতে জলচক্র তার রূপটাকে পরিবর্তন করে। সেই জলচক্র আমরা আলোচনায় রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন ভূবিজ্ঞানী সুজীব কর, এবং যে কথাটা তিনি বলছিলেন যে পরিস্থিতি এতটাই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যেভাবে গরম বাড়ছে সেই গরম যেন অশনি সংকেত নিয়ে আসছে। এর ফলে কি হবে, উনি যেটা বলছিলেন একটু আগে, যে ঠান্ডার পরিমাণ একদিকে যেমন ভীষণ বেড়ে যাবে, বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, উত্তরোত্তর ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এবং সব মিলিয়ে বলা চলে আমাদের যে জীবজগতের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য যেন কার্যত বিঘ্নিত হওয়ার পথের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, যে কোথাও একটা গিয়ে মানব সভ্যতা যেন একটা বেসামাল পরিস্থিতির মধ্যে এসে পৌঁছেছে। আর এই যে গরম, যে হিটওয়েভ ইতিমধ্যেই জারি করা হয়েছে, যেটা উনিও বলছিলেন, সুজীববাবু বলছিলেন যে আগামী 19 থেকে 20 তারিখ পর্যন্ত এই হিট ওয়েভ কিন্তু চলবে। তারপরে খানিকটা পরিস্থিতি একটু পরিবর্তন হলো। এবছর রেকর্ড পরিমাণে গরম আমরা অনুভব করব। গত বছর যেখানে আমরা সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখেছি গরম পড়েছে, সেখানে এবছর বলা যায় যে কম বেশি 45 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছে যেতে পারে।